আজকে আমি তোমাদেরকে ক্লাস 10-এর কোষে দেখি 13-র ভেদের চ্যাপ্টারে 9, 10, 11 এই তিনটে অঙ্ক এখানে কোষে দেখাবো। চলো শুরু করা যাক। দেখো 9-এর অঙ্কটা কি বলছে, দেখো এটা বড় অঙ্ক। কি বলছে আমি পড়ি আগে। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধে ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। 1.1/2, 2 এবং 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি গলানোর আগে ও পরে আয়তন একই থাকে। তাহলে তোমরা গোলকের অঙ্ক আগে করেছো, আগের চ্যাপ্টারে আমি দেখে নেবে, ভিডিও রয়েছে প্লেলিস্টে সব দেওয়া আছে, পরপর দেখতে থাকবে, ঠিক আছে। চলো 9-এর অঙ্কটা কি বলছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধে ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। তাহলে গোলকের আয়তন মানে কি ভি, ঠিক আছে, আর ভি হচ্ছে ভলিউম। তোমরা জানবে ভিটাকে সবসময় ইংরাজি নামটা মনে রাখবে, ভলিউম মানে আয়তন বলা হচ্ছে, আর রেডিয়াস মানে ব্যাসার্ধ, এটাকে বলা হচ্ছে রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আয়তন গোলকের ব্যাসার্ধের সঙ্গে ত্রিঘাতে আছে, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, তার ত্রিঘাত মানে কি 3। 1 থাকলে কি হতো একঘাত, 2 থাকলে দ্বিঘাত হতো, আর 3 আছে মানে ত্রিঘাত বলে দিয়েছে। সরল ভেদে আছে মানে ভ্যারিজিয়াস, ঠিক আছে। তাহলে আমি ভ্যারিজিয়াসটা যদি তুলি তাহলে কি হবে, একটা কে আসবে, যেখানে কেটা আমরা জানি কি অশূন্য ধ্রুবক, ঠিক আছে। কেটা হচ্ছে অশূন্য ধ্রুবক। ভি সমান, এটা হচ্ছে ভি সমান কে ইন্টু আর কিউব। তাহলে আমাকে এইদিকে কি বলছে, এবার তিনটে গোলক আছে। দেখো তিনটে গোলক আছে, কি কি, একটা হচ্ছে 1.5 মিটার, এটা হচ্ছে ব্যাস কত বলেছে 1.1/2, আর একটা আছে কত 1, এটা হচ্ছে 1 ব্যাস, আর একটা কত আছে, আর একটা আছে 2.1/2, এটা কত, এর ব্যাস কত 2.1/2 মানে 5/2, ঠিক আছে। এই তিনটে ব্যাস বিশিষ্ট গোলক আছে। এই গোলকটা গলিয়ে একটা আমরা কি করবো, একটা বড় গোলক, সাপোজ এরকম একটা বড় গোলক আমাদের তৈরি করতে হবে। তাহলে এই গোলকটার আমাকে বলেছে ব্যাসের দৈর্ঘ্য কত বার করতে হবে। তাহলে প্রথম গোলকের ব্যাস কত, প্রথম গোলকের ব্যাস বলে দিয়েছে 1.5, তাহলে আমি লিখতে পারি প্রথম গোলকের ব্যাস সমান 1.5 মিটার। তাহলে প্রথম গোলকের ব্যাস 1.5 মিটার এখানেই লিখি। তাহলে ব্যাসার্ধ কত হবে, কমা দিয়ে ব্যাসার্ধ সমান কত, হাফ হবে। এটা হাফ, তার মানে কি 2 দিয়ে ভাগ করবো, ভাজিত 2, তার মানে 3/2 গণিত 1/2, তাহলে কত হবে 3/4 মিটার। এটার ব্যাস মানে এই অর্ধেকটা হয়ে গেল। তাহলে এখান থেকে এইটুকুনি, এটা হয়ে গেল 3/4 মিটার। আচ্ছা এবার কি লিখবো, দ্বিতীয়, কমা দিয়ে দেবো, দ্বিতীয় গোলকের ব্যাস কত আমাকে বলে দিয়েছে 2 মিটার। আচ্ছা এটা ভুল লেখা আছে, এটা 2 মিটার, তাই তো, এটা 2 মিটার বলেছে। তাহলে এর ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ আমি কত হাফ করে দেবো, ব্যাসের অর্ধ ব্যাসার্ধ ভাজিত 2, তার মানে 1 মিটার হয়ে গেল, ঠিক আছে। একটু ছোট ছোট লিখছি, একটু দেখে নেবে, বড় অঙ্কটা তো। আচ্ছা তৃতীয় গোলকের ব্যাস কত বলে দিয়েছে আমাকে 2.1/2 মিটার। তাহলে এর ব্যাসার্ধ কত হবে, এর ব্যাসার্ধ হচ্ছে 5/2 ভাজিত 2 সমান 5/2 গণিত 2/1, এটা তাহলে 1/2, তার মানে 5/4 মিটার। তাহলে আমি তিনটে গোলকের ব্যাস বলে দিয়েছি, ব্যাসার্ধ পেয়ে গেলাম। কেন আমি ব্যাসার্ধ বার করলাম, আমাকে বার করতে হবে আয়তন। তার আয়তন বলছে গোলকটা গলিয়ে একটা নিরেট গোলক গলিয়ে একটা বড় গোলক বানাবে। তাহলে আমরা বলেছি গোলকটা সাপোজ লোহা দিয়ে তৈরি, তাহলে কতটা লোহা আছে কি বার করবো, আয়তন বার করবো, আগেই পড়েছি। তাহলে আয়তন বার করতে গেলে কি সূত্র, কি যেখানে বলে দিয়েছে ভি ভার্সেস আর কিউব। তাহলে আয়তন হচ্ছে আমাকে 8টা লাগবে, রেডিয়াসটা লাগবে, ঠিক আছে, মানে ব্যাসার্ধটা লাগবে, এবং এই সূত্রটা ফেলে আমি অঙ্কটা করব যেহেতু আমাকে বলে দিয়েছে। তাহলে প্রথম গোলকের আয়তন কি হবে, তাহলে আমি এখানে লিখবো, এটা মুছে দাও, এখানে লিখবো প্রথম গোলকের আয়তন, এই সূত্র কি ছিল, ভি সমান, প্রথম গোলকের আয়তন ভি সমান k1 আর কিউব করব। আচ্ছা k1 মানে কত, k1ই রাখবো, ঠিক আছে, k1 আমি কেই ধরছি, k ইন্টু r1 এর কিউব, যেহেতু কেটা ধ্রুবক কে থাকবেই। আর কি ছিল, আর এখানটা করি k ইন্টু r1 এর কিউব, r1 কত বেরিয়েছে 3/4, তার হোল কিউব, 3/4 মানে কত, 3 3 9, 3 9 27, 27/64, এটা হচ্ছে প্রথম গোলকের আয়তন। এবার তলায় তলায় করবো আমি। এবার কি লিখবো, দ্বিতীয়, তাহলে দ্বিতীয় গোলকের আয়তন কি সূত্র আছে বলো, ভি সমান
কে ইন্টু আর টুর কিউব, তাহলে কে ইন্টু আর টু মানে কত, এখানে 1, তাহলে 1 কিউব সমান কে, তাহলে ভি সমান কে আসছে। 1 কিউব মানে কি 1, তো ওই জন্য আমি এটা আর কিছু লিখলাম না। আচ্ছা এবার কি করব, এবার হচ্ছে তৃতীয় গোলকের আয়তন, তৃতীয় গোলকের আয়তন ভি সমান কী হবে, কে ইন্টু আর থ্রির কিউব, তাহলে কে এর মানটা কেই থাকবে, আর আর থ্রি মানে কত 5/4 তার হোল কিউব, মানে কে ইন্টু 125/64, 5-এর কিউব মানে কত 125, আর নিচে ছিল 4-এর কিউব মানে 164, এত ঘনমিটার হবে। ঠিক আছে, আমি এটা লিখছি না, লিখে নেব ঘনমিটার। হ্যাঁ, একটাই লিখে দিচ্ছি আমি, এটা হচ্ছে ঘনমি বা ঘনমিটার। তাহলে আমার কি বলেছে, এই বড় গোলকটার ব্যাস, এই বড় গোলকটার ব্যাসার্ধ আমি ধরছি আর, বড় হাতের আর, এগুলো ছোট হাতের আর ধরছিলাম, ওটা বড় হাতের আর। তাহলে আমি লিখতে পারি এটা, দেখো কি লিখবো আমি, 3টে গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করেছে, তাই তো। তাহলে প্রশ্ন অনুযায়ী ভি আর কিউব, ঠিক আছে, সরি কে আর কিউব, ভি সমান কি কে ইন্টু আর কিউব, তাহলে কে আর কিউব সমান 3টে যোগ হবে। প্রথমে কি ছিল, এটা একটা ছিল, এটা একটা বেরিয়েছে, আর কি বেরিয়েছে, এটা একটা বেরিয়েছে, ঠিক আছে, কে বেরিয়েছে, আর একটা কি বেরিয়েছে, কে ইন্টু এটা বেরিয়েছে, ঠিক আছে। তাহলে 3টে লিখে ফেলবো, কে ইন্টু, বোঝা যাচ্ছে, 27/64 প্লাস কে, আর এটা আছে কে ইন্টু 125/64 হয়ে গেল। তাহলে 64 লসাগু কত পড়ে থাকে 27কে, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 64কে, আর এখানে হবে 125কে। টোটালটা কত হচ্ছে, 5 আর 4 9 সাথে 16, 6 ধরলে 1, 6 7 আর 9 10 আর 11, 1 আর 1 2, 216k/64, ঠিক আছে। তাহলে এইটা কে আর কিউব সমান বেরোলো আমার 216k/64, তাহলে আমি কে কেটে দেবো, তাহলে আর কিউব সমান কত বেরোবে 216/64, তাহলে আর কিউব 216/64 মানে কত 6/4, 6-এর কিউব 264, আর এখানে 4-এর কিউব হচ্ছে 264, তাহলে আর সমান কত বেরোবে, কিউব উঠে গেলে 6/4, তাহলে আর এর মানটা কত বেরোচ্ছে 6/4, তাহলে আমি এখানে লিখে দেবো, অতএব গোলকটির ব্যাস, আমি শুধু ব্যাস বলে লিখছি 2r। কেন, এটা হচ্ছে একটা আর মানে ব্যাসার্ধ অর্ধেকটা, আর 2r মানে r প্লাস r, 2r মানে ডবল হয়ে গেল, তাহলে 2 ইন্টু আর আমি গুণ করে দিয়েছি, বা তোমরা 6-4 যোগও করতে পারো। তাহলে এখানে 2 2 4 কেটে যাবে, 2 3 6, তাহলে কত উত্তর বেরোলো 3 মিটার। তাহলে বড় গোলকটির ব্যাস কত হলো, নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য 3 মিটার, এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, দেখে নাও তোমরা 10-এর অঙ্কটা কি বলেছে, চলো আগে পড়া যাক। 10-এর অঙ্কটা বলছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। এক্স এর মান 1 হলে ওয়াই সমান -1 এবং এক্স সমান 3 হলে ওয়াই সমান 5, এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা জানতে চেয়েছে। তাহলে আমাকে কী কী কন্ডিশন বলে দিয়েছে আগে লিখে নেব। ওয়াই দুটি চলের সমষ্টির সমান, তাহলে ওয়াই সমান সাপোজ আমি ধরে নিয়েছি দুটো চলরাশি হচ্ছে m প্লাস n, এখানে লিখে দেবো m n সমান চলরাশি। আগে বলেছিলাম প্রথম ভিডিওতে, দেখে নেবে চলরাশি আর ধ্রুবক কোনগুলো কাকে বলে। যাই হোক, তাহলে ওয়াই সমান m প্লাস n, যার একটি এক্স চলের সঙ্গে, তাহলে m আমি লিখতে পারি m যার একটি এক্স চলের সঙ্গে, তাহলে সরলভেদে আছে m ভ্যারিজিয়াস 1/x, আরেকটা কি আছে n, আরেকটা কি n, nটা কি আছে, nটা বলছে অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। তাহলে একটা এক্স চলের সঙ্গে সরলভেদে আছে, আর একটা এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। ঠিক আছে, দুটো চলরাশি। তাহলে আমি এখান থেকে ভ্যারিজিয়াসটা তুলতে পারি, m সমান আমি কি লিখতে পারি k1x, আর এখানে n সমান কি লিখতে পারি k2 ইন্টু 1/x, তার মানে কি k2/x হয়ে গেল দুটো রাশি। এবার কি বলছে, ব্যস্তভেদে আছে এক্স সমান 1 আর ওয়াই সমান 1, তাহলে আমি এইখানে মানটা বসাবো, কত ছিল ওয়াই সমান m প্লাস n, তাহলে m এর মান কত পেয়েছি k1x, আর n এর মান কত k2/x, তাহলে এখান থেকে x কমন নেবো, কী হবে x কমন যাবে না এখান থেকে মানটা আমি বসাবো। ঠিক আছে, আমি ধরছি এটা ওয়াই সমান বেরোলো, এখানে কিছু কমন এখন নেবো না, আমাকে কিসের মান বলে দিয়েছে, x এর মান 1 আর y এর মান x সমান 1, y সমান -1, তাহলে y এর মান -1 বসাই,
আচ্ছা কে ওয়ান ইন্টু এক্সের মান কত 1, ব্র্যাকেট দেবো প্লাস কে টু ইন্টু এক্সের মান কত 1, তাহলে কে ওয়ান প্লাস কে টু সমান আমরা কী পেলাম -1। তাহলে এটা আমি কি ফর্মুলা লিখব, এটা যদি আমি 1 নম্বর লিখি, এটা তাহলে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, কি পেলাম এটা। এবার আমাকে আরেকটা কি বলেছে, আমাকে বলেছে x সমান 3 হলে y সমান 5 হবে, সেই মানটা আমি এখানে বসাবো। চলো করা যাক। তাহলে আমার সমীকরণ কি ছিল, এটা সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে একটা সমীকরণ। আমি এটা দেখো দাগ দিচ্ছি, এখানে কে ওয়ান আর কে টুর মানটা বসিয়েছি। ঠিক আছে, বসিয়ে আমি পাচ্ছি y সমান, এটাকে লিখে ফেলবো, y সমান কে ওয়ান এক্স প্লাস কে টু ওয়াই এক্স। ঠিক আছে, এখানে লিখে দেবো কি লিখবো, 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ হতে বা থেকে পাই। এখানে x এর মান কত বলে দিয়েছে, এখানে x এর মান বলে দিয়েছে 3 আর y এর মান বলে দিয়েছে 5, লিখে ফেলবো। তাহলে y সমান কে ওয়ান ইন্টু এক্স এর মান 3, ব্র্যাকেট দাও, কে টু বাই এক্স এর মান কত 3 আর y এর মান কত 5। ঠিক আছে, তাহলে 5 সমান 3 কে ওয়ান প্লাস কে টু বাই 3, তাহলে এটা লসাগু কত হবে 3। ঠিক আছে, এখানে 3 লসাগু, তাহলে এখানে কত হবে 9 কে ওয়ান প্লাস কে টু। ঠিক আছে, সমান 5, তাহলে 5 3 15, 15 সমান 9 কে ওয়ান প্লাস কে টু। এটা তাহলে 3 নম্বর সমীকরণ, বোঝা গেল। এবার আমি কি করব দেখো, আমাকে তো কে ওয়ান কে টুর মানটা বার করতে হবে, এক্স আর ওয়াই এর মানটা বার করতে বলেছে, কিন্তু কে ওয়ান আর কে টুটা আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে আমি লিখব 2 ও 3 থেকে পাই। তাহলে 2 নম্বর সমীকরণে কি ছিল, কে ওয়ান প্লাস কে টু সমান -1, আর এখানে এটা কি ছিল 9 কে ওয়ান প্লাস কে টু সমান 15। দেখো যা ছিল তাই লিখলাম। এবার এখানে সাইনগুলো চেঞ্জ হয় অপনয়ন পদ্ধতির মতো। তাহলে কে টু কেটে গেল, এখানে কত হবে -8 কে ওয়ান সমান -15 ছিল এখানে, আর এখানে -1 মানে -16। তাহলে কে ওয়ান সমান কত হবে -16 বাই -8, 8 দুগুণে 16 আর মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে কে এর মান কত বেরিয়ে গেল 2 পেয়ে গেলাম আমরা। আচ্ছা, এবার কে এর মানটা কোথায় বসাবো আমরা, কে এর মানটা এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক চেয়েছি। আচ্ছা, তাহলে কে ওয়ানের মান পেয়ে গেলাম, তাহলে কে ওয়ানের মানটা এখানে বসাবো। আমি এখানে করি, কে ওয়ানের মান কোথায় বসাবো 2 নম্বরে, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি ছিল 2 নম্বর সমীকরণ, আগে লিখে ফেলবো। আমি ঘুরিয়ে লিখছি কে ওয়ান প্লাস কে টু সমান -1। দেখো দেখতে পাচ্ছ 2 নম্বর সমীকরণ। আমি সমীকরণগুলো একটু বক্স করে দিচ্ছি, এটা একটা, আর এখানে ছিল একটা 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এই 3টে সমীকরণ থেকে আমি কাজটা করছি। তাহলে কে ওয়ান প্লাস কে টু সমান -1, তাহলে কে ওয়ান সমান 2 পেয়ে গেছি, মানটা বসিয়ে দিলাম। 2 প্লাস কে টু সমান -1, তাহলে কে টু সমান কী হবে -1, আর 2টা এদিকে গেলে -2 হয়ে যাবে। তাহলে কে টুর মান কত বেরোলো -3। কে ওয়ান আর কে টুর মানটা পেয়ে গেছি। তাহলে কে ওয়ানের মান এখানে কত পেয়েছি 2, আর কে টুর মান এখানে পেয়েছি দেখো -3, তাই তো। এটা হচ্ছে কে ওয়ানের মান। তাহলে আমি কে ওয়ান আর কে টুর মানটা কি লিখবো, কে ওয়ান ও কে টুর মান 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে লিখবো বসিয়ে পাই। তাহলে y সমান কি ছিল 1 নম্বর সমীকরণ, কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স। তাহলে কে ওয়ান মানে কত 2, 2x প্লাস -3/x, তার মানে কি এটা ব্র্যাকেটে থাকবে। তাহলে 2x মাইনাস 3/x, তাহলে y সমান কত বেরোলো, এটা হয়ে গেল আমার অ্যান্সার। y সমান, এটা হয়ে গেল x আর y এর মধ্যে সম্পর্ক, y সমান 2x মাইনাস 3/x হলো 10 অঙ্ক। চলো পরের অঙ্কটা করা যাক। a ভ্যারিজিয়াস b b ভ্যারিজিয়াস c হলে দেখাই যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিজিয়াস a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে আমাকে কন্ডিশন এখানে দুটো বলে দিয়েছে, কি কি আমি আগে লিখবো, a ভ্যারিজিয়াস b, আর কি বলেছে একটা বলেছে b ভ্যারিজিয়াস c। তাহলে a ভ্যারিজিয়াস b মানে কি a গণিত আমি লিখতে পারি k1b, আর b ভ্যারিজিয়াস c সমান আমি কি লিখতে পারি b সমান k2 ইন্টু c। ঠিক আছে, k1 k2 কি ধ্রুবক,
তাহলে আমি কে ওয়ান এই সি বি এর জায়গায় কি লিখতে পারি, এই মানটা বসাতে পারি। তাহলে কে ওয়ান ইন্টু কে টু সি, কী করলাম, বি এর মানটা এখানে বসালাম, বি এর মান কী ছিল কে টু সি, এটা এখানে বসালাম বি এর জায়গায় কে টু সি, এই যে, আর কে ওয়ানটা আগে থেকেই ছিল। তাহলে আমি কে ওয়ান আর কে টুটাকে আমি ধরছি কে থ্রি সি, মানে কে থ্রি ধরছি। তাহলে কে থ্রিটা একটা ধ্রুবক, তাহলে আমি এখানে লিখে দেবো কে ওয়ান কে টু কে থ্রি হচ্ছে ভেদ ধ্রুবক, হলো এটা। এবার আমি অঙ্কটা টুকবো। আচ্ছা, অঙ্কটা দেখো, এখানে ভ্যারিজিয়াস চিহ্ন আছে, এখানে দেখো একটা ভ্যারিজিয়াস চিহ্ন আছে, এদিকে এইটা আছে আর এদিকে এটা আছে, আর মাঝখানে আছে ভ্যারিজিয়াস। তাহলে ভ্যারিজিয়াস মানে কি, আমি লিখতে পারি এটা তুলে এইটা বা এইটা সমান কে, ধ্রুবক লিখতে পারি। ধরো এখানে আছে এ ভ্যারিজিয়াস বি, তার মানে কি এ সমান কে ইন্টু বি, তাই তো, তার মানে এ বাই বি সমান কে, আমি ধ্রুবক এটা বলতে পারি। তো এখান থেকে সেম এরকমই আমি বোঝাতে চাইছি যে এইটা বাই এইটা নিচে এলে সমান কে, তাহলে আমি প্রমাণ করব যে এইটা বাই এইটা সমান কে। তাহলে আমি লিখে ফেলবো এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই কি লিখবো এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে চলো মানগুলো বসানো যাক, ঠিক আছে। এটা সমান আমি ধ্রুবক প্রমাণ করব। তাহলে এ মানে কত, এ মানে হচ্ছে কে কিউব সি তার হোল কিউব, বি কিউব মানে কত কে টু সি তার হোল কিউব প্লাস বি কিউব মানে কত, এই যে বি কে টু সি তার হোল কিউব গণিত সি কিউব, ঠিক আছে। এটা আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, প্লাস এটা মুছে দিচ্ছি এখন, প্লাস কি আছে সি কিউব এ কিউব আছে, সি কিউবের মান কিছু নেই, তাহলে সি কিউবে লিখবো, আর এ কিউবের মানে যে কে থ্রি সি, ঠিক আছে। তাহলে কে থ্রি সি তার হোল কিউব হয়ে গেল। এবার এ বি সি, এ মানে কত কে থ্রি সি, বি মানে কত কে টু সি, এগুলোকে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, গণিতের চিহ্ন দিলে বোঝা যাবে না, আর ইন্টু সি। এবার ব্র্যাকেটের মধ্যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এ কিউব, এ মানে কত, এ মানে হচ্ছে কে থ্রি সি, আমি শুধু মানগুলো বসাচ্ছি আর কিছু নয়, ঠিক আছে। তারপর আমি বোঝাবো কে টু সি তার হোল কিউব প্লাস সি কিউব। দেখো এবার কী করলাম আমি বোঝাচ্ছি, এ কিউব এ এর মানটা এখানে বসালাম, বি এর মান বসিয়েছি তার কিউব, এখানে বি এর মান এখানে সি এর মান বসিয়েছি এর কিউব, আর সি কিউব যেমন আছে সি কিউবে সি এর কোনো মান নেই, যেখানে সি কিউব বসে গেছে, প্লাস সি কিউব ইন্টু এ কিউব, এর মান হচ্ছে কে থ্রি সি, ওটা বসিয়েছি কিউব, হয়ে গেল পুরোটা। এবার চলো আমি করি অঙ্কটা, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আচ্ছা, এখানে আছে কে থ্রি সি এর হোল কিউব, তার মানে কি কে থ্রি তার হোল কিউব, আর সি কিউবের হোল কিউব মানে সি কিউব গণিত কী হবে কে টুর কিউব, আর এটা হচ্ছে সি কিউব, ঠিক আছে। আচ্ছা, এটা পুরোটা একটা ব্র্যাকেট হলো, প্লাস এখানে কে টু সি এর হোল কিউব মানে কে টুর কিউব সি এর কিউব গণিত সি কিউব, এটা একটা হলো প্লাস সি কিউব গণিত কে থ্রির কিউব মানে কি এরকম হবে, আর সি এর কিউব যেমন ছিল ওটা থাকবে, বোঝা গেল। কে থ্রির হোল কিউব, এই যে কে থ্রির হোল কিউব মানে কি করছি আমি, কে থ্রি তার মাথায় কিউব, এটাই করছি, কে থ্রি বলছি আর তার মাথায় কিউব, ঠিক আছে। চলো নিচেরটা করা যাক। এখানে আছে কে টু কে থ্রি, পরপর লিখে দেবো কে টু কে থ্রি, মাথায় কিছু নেই তাহলে সোজাসুজি গুণ হয়ে যাবে, এখানে সি এখানে একটা সি এখানে একটা সি, তার মানে সি এর কিউব হয়ে গেল। আচ্ছা, এবার এটা করব, এখানে দেখো কে থ্রি তার কিউব, এখানে সি এর কিউব প্লাস কে টুর কিউব, এখানে সি এর কিউব প্লাস সি এর কিউব হয়ে গেল। এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, অসুবিধা নেই। এবার কি করব, এবার বলো কি করব, এটা গুণ করব, গুণ করলে কত হবে, গুণ করলে সাজিয়ে নেব কে টুর কিউব কে থ্রির কিউব আর সি সিক্স, সি কিউব গুণ করলে কত হয় সি সিক্স, আর কে টুর কিউব সাজিয়ে নিয়েছি, কে থ্রির কিউবটা পরে লিখেছি। আর এখান থেকে কি আসছে চলো দেখি, কে টুর কিউব আর সি কিউব গুণ করলে সি টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে কে থ্রির কিউব লিখে নেবো, আর এখানে সি কিউব গুণ করলে সি টু দি পাওয়ার সিক্স হয়ে গেল। নিচে কি আছে লিখে দেবো কে টু কে থ্রি সি কিউব, যা ছিল লিখে দিলাম। এখান থেকে দেখো তিনটে থেকে একটা এখানে সি কিউব, এখানে একটা সি কিউব, এখানে একটা সি কিউব, তিনটে সি কিউব তিনটে থেকে কমন যাচ্ছে, তাহলে গণিত একটা সি কিউব কমন গেলে পড়ে থাকে কে থ্রির কিউব প্লাস এখান থেকে সি কিউব কমন গেলে কি পড়ে থাকে কে টুর কিউব প্লাস এখানে ওয়ান কিছু নেই মানে ওয়ান, বোঝা গেল। তাহলে দেখো পরের লাইনে কি করব, তিনটে থেকে সি সিক্স কমন আসবে, তাহলে কে টুর কিউব
কে থ্রির কিউব। আচ্ছা সি সিক্সটা আমি প্রথমে লিখছি, ওপরে সি সিক্স দেখো, এখানে একটা সি সিক্স আছে, এখানে একটা সি সিক্স আছে, এখানে একটা সি সিক্স আছে, তাহলে সি সিক্স তিনটেতেই আছে, তাহলে সি সিক্স কমন নেবো। কমন নিলে কি পড়ে থাকে, সি সিক্স কমন নিলে কি পড়ে থাকে, কে টুর কিউব প্লাস কে থ্রির কিউব। দ্বিতীয়টা থেকে কি কমন নিলে কি পড়ে থাকে, কে টুর কিউব, আর পরেরটা থেকে কে থ্রির কিউব। ঠিক আছে। আচ্ছা এইখান থেকে দেখো সি কিউব গুণ করলে কত হয়, সি সিক্স। আচ্ছা তারপর কি পড়ে থাকে, লিখে দেবো কে টুর কিউব, কে টু কে থ্রি, কিউব নয় কে টু কে থ্রি, এটা পড়ে থাকে। আর এটা গুণ করেছি, এটা আমি গুণ করেছি, দেখো সি সিক্স এখানে চলে এসছে। আর এটা যেটা প্রথমে ছিল এটা এখানে নিয়ে এসেছি, দেখো তাহলে পড়ে থাকে কত, কে থ্রির কিউব প্লাস কে টুর কিউব প্লাস ওয়ান। এবারে সি সিক্স কেটে যাচ্ছে, পড়ে থাকছে এই পার্টটা, দেখো এগুলো মুছে দেবে, এগুলো মুছে দিলাম। ঠিক আছে। এবার কি দেখো, এবার পুরো যেই পার্টটা পড়ে আছে, দেখো পুরো পার্টটাই কে দিয়ে তৈরি, কে ওয়ান কে টু কে থ্রি সব আছে, কে ওয়ান নেই, কে টু আর কে থ্রি আছে, তার মানে এইগুলো কি, এগুলো সবই তো ধ্রুবক রাশি। তাহলে এটা সমান আমি বলতে পারি ধ্রুবক, ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটাই তো আমাকে প্রমাণ করতে হতো, এটা সমান আমাকে ধ্রুবক প্রমাণ করতে হতো। তাহলে অতএব প্রমাণ